আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই পিঠাটা খুবই সহজ করে বানা আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। গ্রাম অঞ্চলে পিঠাই কিন্তু অন্যরকম মজা হয়, খুবই টেস্টি হয়। গ্রামের যখন মানুষে একসাথে বসে থাকে কিন্তু ঝটপট 5 মিনিটে বানানো যায় এই পিঠাটা। তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে আমি চলে আসলাম। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আশা করি ভালো লাগবে। এইখানে আমি ময়দার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর সব উপকরণ সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। হাতে ম্যাশ করার পরে আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। যতক্ষণ পর্যন্ত আমার পারফেক্টভাবে একটা ডো না হয় ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর দেখতে পেরেছো আমি একবারে অসাধারণভাবে সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। আর এরকমভাবে তোমরাও সেম একটা ডো তৈরি করে নেবা। আর এখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা পাতলা মোটা করে একটা রুটি বানিয়ে নিব। এটা কিন্তু বেলুনের দ্বারা লাগবে না, এটা হাত দিয়ে তোমরা চেপে চেপে করে বানিয়ে নিতে পারবা। আর এখানে আমি শুকনো চালের গুঁড়োটা দিতে চেষ্টা করলাম, তোমরা যদি না দিতে চাও তাহলে এখানে তোমরা ময়দা গুঁড়োটাও দিতে পারবে। আর শুকনো চালের গুঁড়োটা উপরে দিয়ে এভাবে করলে তাহলে কিন্তু যে আটাটা লেগে থাকে সেটা কিন্তু খুবই উপরে মসমসে তখন একটা ভাব আসে, তখন তোমরা নিজে বুঝতে পারবা, খুবই সুন্দর হয়। আর এইখানে দেখো একটা এই যে পাপড়দের ওষুধ খাওয়ার যে একটা মোকা ছিল সেগুলো দিয়ে আমি সুন্দর করে শেপ করে কেটে নিচ্ছি। তোমরা যেরকমই পারো এরকমভাবে কেটে নিও। তারপরে ফাইনাল লুকটা কীরকম ছিল ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। আর দেখো তোমাদের সাথে আলাপ করতে করতে এরকমভাবে আমি বানিয়ে নিলাম। আর এইখানে দেখো যেহেতু আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম সেজন্য কিন্তু আমি আমার মতন করে কেটে নিচ্ছি। তোমরা আবার বললো না যে এইগুলা পিঠা এত সুন্দর হয় না, কিন্তু খেতে কিন্তু বেশ মজা ছিল। যাই যে এরকমই হোক, তোমরা অবশ্যই যদি বানাইতে চাও আমার এই রেসিপিটা ট্রাই করে একবার বানিয়ে দেখো, খুব মজা লাগবে। আর এই যে দেখো আমি গরম তেলে সুন্দর করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যখন পিঠা ভাজবো আস্তে আস্তে তখন কিন্তু পিঠাগুলো ফুলে যাবে, ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, একবার ডবল ডবল হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচ করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে আমি নাড়তে থাকবো। আর আমাদের অঞ্চলে তোমরা বিশ্বাস করবা না, এই পিঠাটা এত খুবই মানুষের কাছে জনপ্রিয়। আর এই পিঠাটা গ্রাম অঞ্চলে কিন্তু বেশি বানিয়ে থাকে। আর তোমরা যারা জানো গ্রামের থাকো বা তারা তো জানোই এই পিঠাটা অনেকের অঞ্চলে কিন্তু বানিয়ে থাকে বা অনেক রকমভাবে বানিয়ে থাকে, কিন্তু আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমি পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভেজে তারপরে আমি নামিয়ে নেব। পিঠাগুলো আস্তে আস্তে করে আমি কিন্তু এখন উঠিয়ে নেব। আর পিঠাগুলো কিন্তু সেম এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবা তোমরা অবশ্যই, তাহলে পিঠাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর এগুলো আমি যে বাদ বাকিগুলো ছিল সেগুলো কিন্তু সেমভাবে ভেজে নেব। আর এই যে দেখো আমার ফাইনাল লুকটা খুবই সুন্দর ছিল। আর এই পিঠাগুলো খেতে যা মজা, যাই হোক দেখতে যদি সুন্দর না হয় কিন্তু খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে দেখো বেশি করে পেঁয়াজ তারপরে একটু ব্রাউন কালার করে এসেছে, তখন কিন্তু এটা পিঠাটা খেতে একটু পেঁয়াজের স্মেল আসে, খুবই ভালো লাগে। চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। সবাই ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।